أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه سلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমরা আলোচনা করতেছি আধুনিক পশ্চিমা সভ্যতার ওয়ার্ল্ডভিউ নিয়ে। এর মধ্যে আমরা দেখছি কিভাবে পশ্চিমের রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ থেকে আধুনিক পশ্চিমা সভ্যতার জন্ম হলো, কিভাবে ক্যাথলিক চার্চ খ্রিস্টবাদ এবং ইসলাম ও মুসলিমদের বিরোধিতায় ক্রুসেডের সময় ইউরোপকে একত্রিত করল, কিভাবে ক্যাথলিক চার্চ খ্রিস্টানডমের ধারণা তৈরি করে ইউরোপকে একত্রিত করল। রেনেসার সময় ইউরোপের চিন্তায়, ইউরোপের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসলো। মুসলিমদের কাছ থেকে পাওয়া জ্ঞান দ্বারা তারা প্রভাবিত হলো। একইভাবে গ্রিক ও রোমান সাম্রাজ্যের দর্শন ও শিল্প তারা অনুকরণের চেষ্টা করলো। মুসলিমদের কাছ থেকে পাওয়া সায়েন্টিফিক মেথড, মুসলিমদের কাছ থেকে শেখা সায়েন্টিফিক মেথড তাদের চিন্তার জগতে বড় পরিবর্তন আনলো। একই সাথে আমরা দেখছি কিভাবে রিফরমেশনের মাধ্যমে ইউরোপের উপর ক্যাথলিক চার্চের একচ্ছত্র যে আধিপত্য এর আগে ছিল সেটা দুর্বল হয়ে গেল, কিভাবে প্রটেস্ট্যান্ট চিন্তার জন্ম হলো এবং কিভাবে খ্রিস্টবাদের এই বিভক্তি থেকে মডার্নিটির কিছু ধারণার জন্ম হলো। আমরা দেখছি কিভাবে এনলাইটেনমেন্টের সময় ইউরোপ মানব জীবন এবং সমাজের ক্ষেত্রে সায়েন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের চেষ্টা করলো, কিভাবে শাসনের সেকুলার ভিত্তি তৈরি করা হলো, কিভাবে নতুন নতুন রাজনৈতিক ও সামাজিক দর্শন আসলো এবং এর ফলে কিভাবে বিপ্লব হলো, বিদ্রোহ হলো। আমরা দেখছি এনলাইটেনমেন্টের সময় ইউরোপ কিভাবে পুরোপুরিভাবে মানুষ কেন্দ্রিক চিন্তাকে গ্রহণ করলো, কিভাবে সে মানুষকে সবার উপরে স্থান দিল এবং মানুষের আকলকে মূল মাপকাঠি হিসেবে গ্রহণ করলো, এবং কিভাবে এই সময়টাতে আধুনিক পশ্চিমা বিশ্বের ওয়ার্ল্ডভিউর জন্ম হলো। একই সাথে আমরা দেখছি কিভাবে কলোনিয়ালিজমের মাধ্যমে ইউরোপের রেনেসা, এনলাইটেনমেন্ট, শিল্প বিপ্লব এবং সমৃদ্ধির জ্বালানিটা আসলো, কিভাবে কলোনিয়ালিজমের মাধ্যমে এগুলা ফিউলড হলো, কিভাবে কলোনিয়ালিজমের মাধ্যমে পশ্চিমাদের ব্যবস্থা বাকি পৃথিবীতে চাপাই দেওয়া হলো, এবং কিভাবে আজকে যে পশ্চিমা নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থা আমরা দেখি, যে রাজনৈতিক ব্যবস্থা দেখি, যে অর্থনৈতিক ব্যবস্থা দেখি, তা আসলে গড়ে উঠল। এই ক্লাসগুলোতে আমরা ইউরোপের সমাজ, রাজনীতি এবং ধর্মীয় বড় বড় পরিবর্তনগুলোর কথা আলোচনা করছি, কিন্তু সাধারণ মানুষের যে জীবন সেটা কিভাবে সেকুলার হয়ে উঠল, কিভাবে দার্শনিক এবং বুদ্ধিজীবীদের মধ্যে তৈরি হওয়া মতবাদ এবং দর্শন একসময় পুরা সমাজে ছড়ায় পড়ল এবং প্রধান দৃষ্টিভঙ্গি হয়ে উঠল। আজকের দার্স এবং পরের দার্সাতে আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করব। আমরা দেখব কিভাবে পশ্চিমের সমাজে এবং মানুষের জীবনে সেকুলারাইজেশন ঘটল। সেকুলারাইজেশন মানে হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা সমাজ, সমাজের মানুষ, সমাজের প্রতিষ্ঠানগুলো সেকুলার হয়ে ওঠে। তো সমাজ কিভাবে সেকুলার হয়ে ওঠে এটা নিয়ে একটা গতানুগতিক ব্যাখ্যা আছে, একটা স্ট্যান্ডার্ড থিওরি আছে, যেটাকে বলা হয় সেকুলারাইজেশন থিসিস বা সেকুলারায়ন তত্ত্ব। এই তত্ত্ব বলে কোনো সমাজে যত প্রগতি এবং উন্নতি হবে, সমাজ যত বেশি আধুনিক হবে, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি যত ছড়াবে, তত সেই সমাজে ধর্মের প্রভাব কমতে থাকবে। সমাজ যত আধুনিক হবে, সমাজে ধর্মের প্রভাব তত কমবে। এভাবে একসময় কমতে 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 ধর্ম একদম নাই হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, অথবা ধর্ম খুবই অগুরুত্বপূর্ণ কিছু একটাতে পরিণত হবে। এটাকে বলা হয় সেকুলারাইজেশন থিসিস, সেকুলারায়ন তত্ত্ব। অর্থাৎ সমাজ যত আধুনিক হবে, ধর্মের প্রভাব তত কমতে থাকবে এবং একসময় কমতে 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 এটা একদম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছা যাবে। এমিল দুরখাইম, মার্কস ভেবার, কার্ল মার্কস, সিগমুন্ড ফ্রয়েড সহ অনেকেই এই সেকুলারাইজেশন থিসিসে বিশ্বাসী ছিল, এবং এখনো অনেক দেশের ইউনিভার্সিটিতে এবং সম্ভবত আমাদের দেশের অনেক ইউনিভার্সিটির ফ্যাকাল্টিতেও এই তত্ত্বটা পড়ানো হয়। কিন্তু বাস্তবে দেখা গেল যে সেকুলারাইজেশন থিসিসে যে কথাটা বলা হয়েছিল সেটা আসলে ঘটে নাই। সেকুলারদের আশা অনুযায়ী ধর্ম সমাজ ও রাষ্ট্র থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় নাই। একমাত্র ইউরোপের কিছু অঞ্চলে, ইউরোপের পশ্চিমাংশে এই তত্ত্ব কিছুটা ফিট করলো, আর কোথাও এটা পুরোপুরিভাবে বাস্তবায়িত হয় নাই। ইভেন আমেরিকার ক্ষেত্রেও এটা পুরোপুরি ফিট করে না। হ্যাঁ, সমাজে ধর্মের ফাংশন, ধর্মের চেহারা, ধর্মের ভূমিকা এগুলো বদলাইছে, কিন্তু ধর্ম নিশ্চিহ্ন হয়ে যায় নাই। মানুষের জীবনে ধর্মের প্রয়োজন ফুরায় নাই, বরং নানাভাবে ধর্মের আলোচনা বারবার ফিরে আসছে।
আজকে থেকে 100 বছর আগে বিশ্ব রাজনীতিতে ধর্মের যে প্রভাব ছিল, আজকের বিশ্ব রাজনীতিতে ধর্মের প্রভাব তার চেয়ে বেশি। সামাজিক বিভিন্ন বিষয়ে ধর্মের ভিত্তিতে তর্ক হচ্ছে। কাজেই একদিকে আমরা দেখতেছি যে সেকুলারাইজেশন যে থিওরি সেটা পুরোপুরি সঠিক না। অন্যদিকে আমরা দেখতেছি যে হ্যাঁ, ধর্ম নিশ্চিহ্ন হয়ে যায় নাই, ধর্ম একদম সংকুচিত হতে 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 নাই হয়ে যায় নাই, কিন্তু ধর্মের প্রভাব, ধর্মের অবস্থান, ধর্ম পালনের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি এগুলো কিন্তু বদলায় গেছে। ধর্ম উধাও হয়ে যায় নাই, কিন্তু ধর্মের ফাংশনে পরিবর্তন আসছে। আইন, শিক্ষা, অর্থনীতি এই বিষয়গুলোর ক্ষেত্রে ধর্মকে এখন আর রেফারেন্স হিসেবে দেখা হয় না, বরং সেকুলার মতবাদ, দর্শন, নীতি এগুলোর ভিত্তিতে এই জিনিসগুলো চলে। অর্থাৎ ধর্মের এক ধরনের প্রাইভেটাইজেশন ঘটছে, ধর্ম ব্যক্তিগত পরিমণ্ডলে আটকায় গেছে। রাষ্ট্র, সমাজ এবং ব্যক্তি জীবনে ধর্মের ভূমিকা বদলাইছে। এর পিছনে কি কি ফ্যাক্টর ছিল, এটা নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব, এবং আমরা দেখব এই বিষয়গুলো কিভাবে আমাদের সমাজে এখন ঘটতেছে, কিভাবে আমাদের সমাজে এখন প্রভাব ফেলতেছে। সেকুলারাইজেশনের পেছনে, অর্থাৎ সমাজের প্রতিষ্ঠান এবং সমাজের মানুষ সেকুলার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হলো সেকুলার শাসনের। এনলাইটেনমেন্টের সময় সেকুলার রাজনৈতিক কাঠামো আসলো এবং এটা পরে পুরো পৃথিবীতে ছড়ায় পড়লো, এবং এটা একটা বড় ভূমিকা রাখলো এই ক্ষেত্রে। ধর্মের ব্যাপারে সেকুলার শাসনের আচরণ কেমন হবে, বা সেকুলার শাসন ধর্মকে কিভাবে ডিল করবে, ধর্মকে কিভাবে হ্যান্ডেল করবে, এটার ব্যাপারে দুটো মডেল আছে বা দুটো দৃষ্টিভঙ্গি আছে। একটাকে বলা যায় আমেরিকান মডেল, আরেকটাকে বলা যায় ফ্রেঞ্চ মডেল। এই দুটো উদাহরণ থেকে সেকুলারিজমের দুটো ধারার ব্যাপারে আমরা আসলে আইডিয়া পেতে পারি। তো আমরা এই দুটো মডেল দেখি। আমেরিকান যে সেকুলারিজম বা আমেরিকান যে মডেল, এটাকে আপনি সফট বা মডারেট সেকুলারিজম বলতে পারেন, যেখানে রাষ্ট্র সকল ধর্ম বা সকল অধর্ম সবাইকে সমানভাবে ট্রিট করবে, সবার সাথে সমান আচরণ করবে, কোনো এক ধর্মের অবস্থান বা ব্যাখ্যাকে প্রাধান্য দেওয়া হবে না। আমেরিকার জাতির জনক যারা ছিল, ফাউন্ডিং ফাদার্স, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকান যে বিপ্লব, এখানে যারা নেতৃত্ব দিয়েছিল, এদের বেশিরভাগ ছিল ডিইস্ট। ঠিক আছে, ডিইজম নিয়ে আমরা এনলাইটেনমেন্টের ক্লাসে আলোচনা করছিলাম। ডিইস্টরা বেসিক্যালি স্রষ্টায় বিশ্বাস করে, কিন্তু ধর্মে বিশ্বাস করে না। আমেরিকান এই ফাউন্ডিং ফাদাররা বা জাতির জনকরা ধর্ম নিয়ে বেশ চিন্তিত ছিল। তারা চাচ্ছিল না যে ইউরোপে যে এই ধর্ম নিয়ে যুদ্ধ হয়েছে সেটা আমেরিকাতেও হোক। এই কারণে এই যে ধর্মীয় সংঘাত, এটাকে বন্ধ করার জন্য তারা একটা নতুন ফরম্যাট তৈরি করলো। তারা যেটা করলো, তাদের সংবিধানে তারা বলল যে দেশের সব অধিবাসী নিজের ইচ্ছামতো ধর্ম পালন করতে পারবে, সবার নিজের ইচ্ছামতো ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু রাষ্ট্র ও ধর্মের মধ্যে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, এটা নিষিদ্ধ। অর্থাৎ একদিকে তারা এক ধরনের ধর্মীয় সহনশীলতার কথা বলল, যে কোনো ধর্ম বা যে কোনো বিশ্বাসকে আমরা মেনে নিতে রাজি আছি, তবে এগুলো রাষ্ট্রকে প্রভাবিত করতে পারবে না। এইভাবে তারা সব ধর্মকে জায়গা দিল একটা অর্থে, আবার ধর্মকে ব্যক্তিগত পরিমণ্ডলে তারা আবদ্ধ করে দিল। অন্য যে মডেল সেটা হলো ফ্রেঞ্চ মডেল, ফ্রান্সের মডেল। ফ্রান্সে যখন বিপ্লব হলো, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, তখন সেটা তীব্রভাবে একটা ধর্ম বিদ্বেষী চেহারা নিল। ফরাসি বিপ্লবের শুরুর দিকে বলা হয়েছিল যে ক্যাথলিক চার্চ যদি সেকুলার শাসক গোষ্ঠীর প্রতি অনুগত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কিছু করা হবে না। কিন্তু কিছুদিন পর দেখা গেল সেকুলার শাসক গোষ্ঠী সরাসরি ধর্মের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এবং তারা নিয়মতান্ত্রিকভাবে ধর্মের বিরুদ্ধে নানা রকম পলিসি নিল, যেটাকে ডিখ্রিশ্চানাইজেশন বলা হয়, বিখ্রিস্টীকরণ। তারা গির্জাগুলো বন্ধ করে দিল, বিভিন্ন গির্জাকে ঘোড়ার আস্তাবল বা এই টাইপের জিনিসপত্র বানাইলো, ধর্মীয় বিভিন্ন চিহ্ন যেমন ক্রুশ বা এই ধরনের যা যা খ্রিস্টানদের আছে সেগুলো ধ্বংস করা হইলো, ধর্মীয় পত্রিকা, ধর্মীয় প্রকাশনী এগুলো নিষিদ্ধ করা হলো, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, বেআইনি ঘোষণা করা হলো, পাদ্রীদের এবং নানদের ধরে ধরে নির্বাসনে পাঠানো হলো, বন্দি করা হলো, অনেক ক্ষেত্রে হত্যা করা হলো। এবং এই সময় ফ্রেঞ্চ শাসক গোষ্ঠীর উদ্দেশ্য ছিল, এবং এই সময় সেকুলার শাসক গোষ্ঠীর উদ্দেশ্য ছিল ক্রিশ্চিয়ানিটির সব নিদর্শন মুছে ফেলা। এই অত্যাচারের প্রবণতা পরে আস্তে আস্তে কমে আসলো, কিন্তু এই যে ধর্ম বিদ্বেষ বা ধর্ম বিরোধিতা, এটা রয়ে গেল। কাজেই ফ্রেঞ্চ ধারার যে সেকুলারিজম, সেটা জনপরিসর থেকে, মানে পাবলিক লাইফ থেকে, পাবলিক স্পেস থেকে ধর্মকে সরানোর জন্য সক্রিয়ভাবে কাজ করে, এবং ধর্মকে প্রত্যাখ্যান করাকে একটা পলিসি হিসেবে গ্রহণ করে। রাজনীতি থেকে, সংস্কৃতি থেকে, সমাজ থেকে,
পাবলিক ইনস্টিটিউশনগুলো থেকে ধর্মীয় প্রভাব সরায় ফেলার চেষ্টা করে। কাজেই ফ্রান্স এবং আমেরিকার মডেলে আমরা ধর্মের ব্যাপারে দুই ধরনের দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি, ধর্মকে হ্যান্ডেল করার ব্যাপারে দুই ধরনের পদ্ধতি দেখতে পাচ্ছি। ফ্রান্সের যে সেকুলারিজম, যেটাকে লাইসিটে বলা হয়, এটা হলো র্যাডিক্যাল সেকুলারিজম বলা যেতে পারে। এটা কড়া ধর্মবিরোধী অবস্থান নেয়, সক্রিয়ভাবে ধর্মকে সরাইতে চেষ্টা করে, সক্রিয়ভাবে সরাসরি ধর্মকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অন্যদিকে আমেরিকান যে সেকুলারিজম, এটাকে আপনি এক অর্থে মডারেট সেকুলারিজম বলতে পারেন। এটা একটা সীমিত মাত্রার মধ্যে ধর্মীয় স্বাধীনতা দেয়, যদিও সে শাসন থেকে এবং জনপরিষদ থেকে ধর্মকে দূরে রাখে, কিন্তু সে একটা সীমিত পরিসরের মধ্যে বলে যে এই পরিসরে আমি হস্তক্ষেপ করব না। তো আপাতভাবে এখানে পার্থক্য থাকলেও আলটিমেটলি এই দুই পদ্ধতির মূল ফলাফল এবং গন্তব্য এক, সেটা হলো রাষ্ট্র ও সমাজের পুরোপুরি সেকুলারাইজেশন, অর্থাৎ রাষ্ট্র ও সমাজকে পুরোপুরি সেকুলার করে তোলা। কিন্তু এই উদ্দেশ্য কিভাবে অর্জন হবে, এটার ব্যাপারে দুজনের পদ্ধতি কিছুটা ভিন্ন। একজন সাথে সাথে পরিবর্তন চায় বা পরিবর্তনটা চাপায় দিতে চায়, আরেকজন ধীরে ধীরে পরিবর্তন আনতে চায়। আমাদের দেশে আপনারা এই বিষয়টা দেখবেন, যেমন যাদেরকে আমরা শাহবাগী বলি, এরা দেখবেন কড়া ধর্মবিরোধী, এরা সরাসরি ইসলাম বিদ্বেষী, এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরা সবকিছুর মধ্যে এরা কোনো না কোনোভাবে ইসলাম বিদ্বেষ নিয়ে আসে। অন্যদিকে এমন কিছু সেকুলার আপনি দেখবেন যারা শাহবাগের সমালোচনা করে এবং তারা শাহবাগের ইসলাম বিদ্বেষেরও সমালোচনা করে, যেমন ধরেন ফরহাদ মাঝহার বা পিনাকি ভট্টাচার্য বা এই ধরনের আরো অনেকে আছে। এরা দেখবেন সরাসরি ইসলামের বিরুদ্ধে বলে না, যদিও শেষ পর্যন্ত এরাও একটা সেকুলার শাসন চায়। এরা এমন একটা শাসন ব্যবস্থা চায় যেখানে ইসলাম ধর্ম সেকুলার শাসনের অধীনস্থ হবে, সেকুলার রাষ্ট্র, সেকুলার সরকার ইসলামকে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং এটা কেন হয়েছে? কারণ তারা বুঝতে পারছে আপনি যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, যেভাবে শাহবাগীরা অবস্থান নিছে, তখন এটার একটা প্রতিক্রিয়া হয়, এটার ফলাফলটা উল্টা হয়, সমাজের মানুষের মধ্যে ইসলামের প্রতি ঝোঁক বাড়ে। আর যেহেতু শাহবাগীরা সমাজের একটা ক্ষুদ্র অংশ, ছোট একটা অংশ, তাই এই প্রতিক্রিয়া তাদের জন্য আসলে ভালো হয় না, সেকুলারদের জন্য ভালো না। এই জন্য এই মডারেট সেকুলাররা কি করতে চায়, তারা এমন একটা সেকুলারিজমের কথা বলে যেটা সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে না, বরং এটা ইসলামের কিছু কিছু অংশকে হয়তো মেনেও নিবে। এটা তারা কেন বলে? যাতে করে মুসলিমরা সেকুলার ব্যবস্থাকে নিজেদের শত্রু মনে না করে এবং মুসলিমরা সেকুলার ব্যবস্থাকে মেনে নেয়। কিন্তু আলটিমেটলি সব ধরনের সেকুলারিজম ধর্মকে নিজের অধীনস্থ করে। সেকুলার রাষ্ট্রে প্রত্যেকটা ধর্ম সেকুলার সংবিধান, সেকুলার সংসদ এবং সেকুলার সরকারের অধীনস্থ। এটা র্যাডিক্যাল সেকুলারিজম হোক, এটা মডারেট সেকুলারিজম হোক, দুই ক্ষেত্রেই ফলাফল এক। সেকুলার সংবিধানের অধীনে যে ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়, সেটা হলো এরকম যে মনে করেন একটা গরুর গলায় দড়ি লাগানো আছে, আর সেই দড়িটা বাঁধা আছে একটা গাছের সাথে। এখন আপনি বললেন এই গরু তো স্বাধীন, দড়ি লাগানো অবস্থায় যতটুকু হাঁটাহাঁটি করা যায়, দৌড়াদৌড়ি করা যায়, যা ইচ্ছা করা যায় সেটা সে করতে পারবে, এই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। অথবা মনে করেন চিড়িয়াখানাতে খাঁচার মধ্যে থাকা বাঘ, আপনি বললেন যে হ্যাঁ, এই বাঘের তো স্বাধীনতা আছে, সে এই খাঁচার মধ্যে যা ইচ্ছা তাই করতে পারবে, সে হাঁটাহাঁটি করতে পারবে, পায়চারি করতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, যা ইচ্ছা সে করতে পারবে খাঁচার ভেতরে, এই স্বাধীনতা তার আছে। সেকুলার রাষ্ট্রে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় সেটা হলো এরকমের স্বাধীনতা। ধর্মের কোনো বিধানের সাথে সেকুলার আইন সাংঘর্ষিক হলে প্রত্যেকটা ক্ষেত্রে সেকুলার আইন প্রাধান্য পাবে। আপনি ধর্মের বিধান ভাঙতে পারবেন, আপনার ধর্মের বিধান আপনি ভাঙতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেকুলার বিধান আপনি ভাঙতে পারবেন না। সো সেকুলারিজম যেটা করে, একটা ছোট বক্সের মধ্যে ধর্মকে আটকায় ফেলে এবং বলে যে এই বক্সের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, এবং এটাকে বলা হয় ধর্মীয় স্বাধীনতা। আপনি র্যাডিক্যাল সেকুলারিজম বলেন অর্থাৎ ফ্রেঞ্চ মডেল, অথবা মডারেট সেকুলারিজম বলেন আমেরিকান মডেল, দুই ক্ষেত্রেই ফলাফলটা এটা। যেখানে পার্থক্য সেটা হলো বক্সের সাইজটা কতটুকু। হয়তোবা ফ্রেঞ্চ মডেলে এই বক্সের সাইজটা একটু ছোট, হয়তোবা আমেরিকান মডেলে এই বক্সের সাইজ একটু বড়। হয়তোবা শাহবাগীরা ক্ষমতায় থাকলে বক্সের সাইজ একটু ছোট হবে, আর মডারেট সেকুলাররা ক্ষমতায় থাকলে বক্সের সাইজ একটু বড় হবে। কিন্তু শেষ পর্যন্ত মূল বিষয়টা হলো এটাই। সেকুলারিজম ধর্মকে কিভাবে নিয়ন্ত্রণ করে এটা নিয়ে আসলে আরো বিস্তারিত আলোচনা করা দরকার, তবে এখানে সেটা সুযোগ নাই। তবে ইউটিউবে এই ব্যাপারে আমার একটা আলোচনা আছে, আপনারা সেটা দেখতে পারেন, আমি এটা লিঙ্ক ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব। বিভিন্ন সেকুলার মতাদর্শ সমাজের সেকুলারাইজেশনে ভূমিকা রাখলো। এর মধ্যে ঊনবিংশ শতাব্দীর তিনটা চিন্তাধারার কথা বিশেষভাবে বলা দরকার। পশ্চিমের একাডেমিয়ার এবং সার্বিকভাবে আমাদের বর্তমান চিন্তাকে সেকুলার করে তোলার পেছনে এই চিন্তাধারাগুলোর বড় ধরনের ভূমিকা আছে,
এবং এই তিনটা চিন্তাধারা আসলো কার্ল মার্কস, চার্লস ডারউইন এবং সিগমন্ড ফ্রয়েডের কাছ থেকে। মার্কসের কাছ থেকে আসলো মার্কসিজম, ডারউইনের কাছ থেকে আসলো এভলিউশন, বিবর্তনবাদ, আর ফ্রয়েডের কাছ থেকে আসলো সাইকোঅ্যানালিসিস। এই তিনজনের বা এই তিন ধারার যে আলোচনার বিষয়বস্তু এবং বক্তব্য, তার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, কিন্তু একটা জায়গাতে মিল আছে এবং সেটা মৌলিক একটা মিল। সেটা হলো বস্তুবাদ। মানব অস্তিত্বকে এই তিনটা চিন্তাধারায় বস্তুবাদ দিয়ে ব্যাখ্যা করে। মার্কস মানব অস্তিত্বকে ব্যাখ্যা করে অর্থনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক শ্রেণী এবং অর্থনৈতিক প্রয়োজনের মাধ্যমে। অন্যদিকে ডারউইন মানব অস্তিত্বকে ব্যাখ্যা করে বিবর্তনবাদ দিয়ে। ফ্রয়েড মানব অস্তিত্বকে ব্যাখ্যা করে যৌনতা, যৌন আকাঙ্ক্ষা, অবদমিত কামনা বাসনা, এগুলো দিয়ে। অর্থাৎ এই তিনটা ধারণায় স্রষ্টার যে কনসেপ্ট সেটাকে সমীকরণের বাইরে ঠেলে দেয়, সেটাকে একপাশে সরায় রাখে, বস্তুবাদকে প্রাধান্য দেয় বা বস্তুবাদী ব্যাখ্যা গ্রহণ করে, এবং এভাবে এটা সেকুলারিজমকে শক্তিশালী করে। এই তিনজনের মধ্যে মার্কস ছিল একদম ঘোষিত নাস্তিক, এবং সে নাস্তিকতার কথা খুব জোরে সোরে বলতো। ডারউইন সরাসরি কখনো নাস্তিক ছিল না, বা সে সরাসরি কখনো স্রষ্টার ধারণাকে প্রত্যাখ্যান করে নাই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে সংশয়বাদ দেখা দিল এবং সে নিজেকে অ্যাগনস্টিক বলছে অনেক সময়। অন্যদিকে ফ্রয়েডের কাছে ধর্ম হলো এক ধরনের বিভ্রান্তি, নিউরোটিক ইলিউশন। এই তিনজনের মতবাদ, তাদের ধারণাগুলো গভীরভাবে পশ্চিমকে প্রভাবিত করলো, একাডেমিয়াকে প্রভাবিত করলো, এবং পরে পুরো পৃথিবীকে আসলে প্রভাবিত করলো। ইন্টারেস্টিংলি, এক অর্থে এই তিনজনের চিন্তার মধ্যে অ্যান্টি হিউম্যানিস্টিক কিছু ব্যাপার আছে। মানুষকে সবকিছুর কেন্দ্রে, সবার উপরে রেখে চিন্তার যে প্রবণতা এনলাইটেনমেন্টের মধ্যে ছিল, মার্কস, ডারউইন এবং ফ্রয়েডের চিন্তার মাধ্যমে একটা আভ্যন্তরীণ সংঘাত, এক ধরনের পরস্পর বিরোধিতা এখানে চলে আসলো। সেটা কিভাবে? দেখেন, রেনেসা থেকে শুরু করে এনলাইটেনমেন্ট পর্যন্ত এই পুরো সময়টা ইউরোপিয়ানরা তার আকলকে নিয়ে গর্বিত ছিল। তাদের বিশ্বাস ছিল যে আকল এমন একটা চূড়ান্ত মাপকাঠি যেটা দিয়ে সব প্রশ্নের উত্তর বের করা যাবে, সব সমস্যার সমাধান করা যাবে। কিন্তু মার্কস, ডারউইন এবং ফ্রয়েডের বেশ কিছু কথাবার্তা এটার বিরুদ্ধে গেল। কিরকম? যেমন ধরেন, মার্কসের পুরো আলোচনা থেকে যেন এমন একটা ধারণা পাওয়া যায় যে মানুষের অধিকাংশ যৌক্তিক চিন্তা আসলে তার অর্থনৈতিক স্বার্থ রক্ষার অজুহাত। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মানুষ আসলে তার শ্রেণী চরিত্র এবং শ্রেণী স্বার্থ অনুযায়ী আচরণ করে, এবং এটার উপর তার আসলে কোনো কন্ট্রোল নাই, তার কোনো নিয়ন্ত্রণ নাই। অর্থাৎ মানুষের যে আকল, এটা নিরপেক্ষ কোনো মাপকাঠি না, বরং এটা তার অর্থনৈতিক স্বার্থ এবং শ্রেণী পরিচয় দ্বারা প্রভাবিত। অন্যদিকে ডারউইনের তত্ত্ব থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা পাই যে বন মানুষ জাতীয় কোনো কিছু একটা থেকে ধাপে ধাপে বিবর্তনের মাধ্যমে মানুষ আজকের অবস্থায় আসছে। এই মানুষ বাকি পশুদের চেয়ে তাহলে আলাদা কেন হবে? মানুষের বিশেষত্ব কি? প্রাণী জগতের সাথে মানুষের সম্পর্কটা কি? মানুষ পশু প্রবৃত্তি কি আসলে কাটায় উঠতে পারছে কিনা? আর যদি কাটায় উঠতে পারে, এটার জন্য মানুষ আসলে কতটুকু সম্মান দাবি করে? মানুষকে যে বিশেষ কিছু মনে করা, মানুষকে যে মহান কিছু মনে করা, এই মনে করাটা আসলে কতটা যৌক্তিক বিবর্তনবাদের জায়গা থেকে? এই প্রশ্নের উত্তর ডারউইন এবং তার অনুসারীরা আজকে পর্যন্ত দিতে পারে নাই। অন্যদিকে ফ্রয়েড মনে করত যে মানুষের প্রায় সব সচেতন চিন্তা আসলে মিসলিডিং, বিভ্রান্তিকর, কারণ মানব প্রকৃতি গড়ে ওঠে তার অবচেতন কামনা বাসনার মাধ্যমে। মানুষের যে অবদমিত কামনা বাসনা থাকে, সেগুলোকে মানুষ সঠিকভাবে বুঝতেও পারে না এবং নিয়ন্ত্রণও করতে পারে না, বরং এই কামনা বাসনাগুলো আমাদের চিন্তা, যুক্তি এবং বিশ্লেষণকে প্রভাবিত করে, আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। এটা ছিল ফ্রয়েডের ধারণা। কাজে এই তিন ধারণা থেকে আপনি দেখতেছেন যে মানুষের আকলকে মূল মাপকাঠি হিসেবে নেওয়া, মানুষকে কেন্দ্রে রাখা, এই ধারণাটা আসলে এগুলোর দ্বারা দুর্বল হচ্ছে। ফলে একদিকে এই তিনজনের চিন্তা সেকুলারাইজেশনের ক্ষেত্রে ভূমিকা রাখলো, অন্যদিকে তাদের চিন্তার মধ্যে অ্যান্টি হিউম্যানিস্টিক একটা দিকও আছে। নাস্তিকতা একই সাথে সেকুলারাইজেশনের ফসল, আবার এটা সেকুলারাইজেশনের প্রক্রিয়াকে প্রভাবিত করছে। নাস্তিকদের সংখ্যা কম, সবসময় কম ছিল, এখনো কম। পৃথিবীর মোট জনসংখ্যার খুব অল্প একটা অংশ নাস্তিক, কিন্তু তাদের দাওয়াতি কাজকর্মের ফলে ধর্মের ব্যাপারে মানুষের চিন্তায় বেশ কিছু পরিবর্তন আসছে। আধুনিক ইতিহাসে স্বঘোষিত নাস্তিকদের প্রথম দেখা গেল অষ্টাদশ শতাব্দীর দিকে, কিন্তু এই সময় নাস্তিকতা আসলে খুব একটা সম্মানজনক অবস্থান ছিল না। সেই সময়ের সবচেয়ে প্রগতিশীল
যে বুদ্ধিজীবীরা ছিল, দার্শনিকরা ছিল, তারাও নিজেদেরকে নাস্তিক বলতো না, তারা ছিল ডিইস্ট। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে গিয়ে নাস্তিকতা সত্যিকার ভাবে মাথাচাড়া দিল এবং অনেকে সরাসরি নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দিতে শুরু করলো। এবং নাস্তিকতার ক্ষেত্রে একটা পরিবর্তনও দেখা গেল। এর আগেকার যে নাস্তিক ছিল তারা মনে করত যে স্রষ্টায় বিশ্বাসের কোনো যৌক্তিক ভিত্তি নাই। কিন্তু ঊনবিংশ শতাব্দী থেকে দেখা গেল যে নাস্তিকরা বলা শুরু করছে স্রষ্টায় বিশ্বাস একটা ক্ষতিকর জিনিস। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন বলতেছে যে স্রষ্টায় বিশ্বাসের কোনো যৌক্তিক ভিত্তি নাই, আরেকজন বলতেছে যে স্রষ্টায় বিশ্বাস করা যাবে না, যে একটা ক্ষতিকর জিনিস এবং এটাকে সরাই ফেলতে হবে। মার্কস যেমন নাস্তিকতাকে আবশ্যকীয় বলল, সে বলল যে ধর্ম বিশ্বাস হলো শোষণমূলক যেসব সামাজিক কাঠামো আছে সেগুলোর প্রতিফলন। ধর্ম হলো মানুষের আফিম এবং স্রষ্টায় বিশ্বাস মানুষকে সামাজিক বিপ্লবের লক্ষ্য থেকে সরায় রাখে। কাছাকাছি সময়ের আরেকজন দার্শনিক ছিল লুডভিগ ফয়েরবাখ। সে বলল যতদিন মানুষ স্রষ্টায় বিশ্বাস করবে ততদিন মানব জাতি আসলে শিশু অবস্থায় থাকবে, সে শিশুসুলভ অবস্থায় আটকে থাকবে। অনেকটা ইমানুয়েল কান্টের মতো কথা, যেটা আপনারা পড়ছেন এনলাইটেনমেন্টের ক্লাসে, আমরা এটার ফাইলটা দিছিলাম। এবং মার্কসের চিন্তার উপর ফয়েরবাখের চিন্তারও প্রভাব ছিল। অন্যদিকে ফ্রেডরিক নিৎসে এসে বলল যে স্রষ্টার ধারণার মৃত্যু হয়েছে, ইউরোপের মানুষ এই ধারণাকে মেরে ফেলছে, আর স্রষ্টাকে অস্বীকার করার পর মানুষের সত্যিকার ভাবে স্বাধীন হওয়ার একমাত্র উপায় হলো নৈতিকতার যত বন্ধন আছে সব ছিঁড়ে ফেলা এবং নিজস্ব নৈতিকতা তৈরি করা। মানুষ তার নিজের ইচ্ছায় সার্বভৌম, এটাই প্রকৃত স্বাধীনতা, আর কোনো কিছু বাকি নেই। কাজেই ঊনবিংশ শতাব্দীতে যেই ধরনের নাস্তিকতা দেখা যায় সেটা স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়, সেটা স্রষ্টাকে প্রত্যাখ্যান করতে চায়। সে যৌক্তিক অযৌক্তিকতার কথা বলতেছে না, সে বিদ্রোহ আর প্রত্যাখ্যানের কথা বলতেছে। এনলাইটেনমেন্টের সময় ভলতেয়ার বলছিল যদি ঈশ্বর বলে কেউ না থাকে তাহলে ঈশ্বরের ধারণা আবিষ্কার করতে হবে। আর ঊনবিংশ শতাব্দীর সময়কার এই দার্শনিকরা বা ঊনবিংশ শতাব্দীর সময়কার নাস্তিকরা বলল যদি ঈশ্বর বলে কেউ থাকে তাহলে তাকে ধ্বংস করতে হবে। স্রষ্টার অস্তিত্বের পক্ষে কোনো যৌক্তিক প্রমাণ নাই, এইটুক বলে এনলাইটেনমেন্টের সময়কার নাস্তিকরা সন্তুষ্ট ছিল। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে এসে তারা সরাসরি স্রষ্টার ধারণাকে আক্রমণ করা এবং এই ধারণা ধ্বংস করার দিকে তাদের আগ্রহ দেখা গেল। এইভাবে নাস্তিকতার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসলো, যেটা সমাজ এবং সমাজের চিন্তাকে প্রভাবিত করলো। সেকুলার দর্শন, সেকুলার মতবাদ, এই জিনিসগুলো শুরু হয়েছিল দার্শনিক, বুদ্ধিজীবী এদের মাঝে। প্রথম দিকে এগুলা সমাজের অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এটা আস্তে আস্তে সাধারণ মানুষের মধ্যে ছড়ায় পড়তে শুরু করলো। কিভাবে? ম্যাস মিডিয়ার মাধ্যমে। পত্রিকা, ম্যাগাজিন, বই এগুলো তখন অনেক ছাপা হইতে শুরু করলো এবং অধিকাংশ পশ্চিমা দেশ এই সময়টাতেই শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা তৈরি করার দিকে আগাইল। ফলে যে ধ্যান ধারণাগুলো অভিজাত শিক্ষিত শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল ধীরে ধীরে সেগুলা সাধারণ মানুষের মধ্যে প্রচার হইতে শুরু করলো এবং আস্তে আস্তে পরিবর্তন আসলো। পরিবর্তনটা লম্বা সময় জুড়ে হলো, কিন্তু পরিবর্তন আসলো। এই পরিবর্তনের বড় একটা মাধ্যম হলো শিক্ষা। পৃথিবীর ব্যাপারে, জীবনের ব্যাপারে আমরা যা কিছু জানি তার বড় একটা অংশ আমরা আসলে শিখি স্কুল থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমরা পৃথিবীকে কিভাবে দেখতে শিখি, কিভাবে ব্যাখ্যা করতে শিখি, সেটা আমাদের শিক্ষা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। তাই শিক্ষা আসলে সবসময় এক ধরনের ইনডক্ট্রিনেশন। শিক্ষার মাধ্যমে মানুষকে একটা নির্দিষ্ট আকিদা বা নির্দিষ্ট মতাদর্শে দীক্ষিত করা হয়। এজন্যই একজন ফ্রেঞ্চ দার্শনিক লুই আলথুজার বলছিল শিক্ষা প্রতিষ্ঠান হলো আদর্শিক রাষ্ট্রযন্ত্র, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। এটা মানে কি? এটা মানে হলো বেসিক্যালি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো সবসময় সরাসরি রাষ্ট্রের অংশ না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল কাজ হইল রাষ্ট্রের যে অনুমোদিত আকিদা সেটা মানুষের মধ্যে ঢুকায় দেওয়া। এগুলোর মূল কাজ হলো রাষ্ট্রের জন্য উপযুক্ত নাগরিক তৈরি করা, যারা রাষ্ট্রের বর্তমান কাঠামোটা, ক্ষমতার বর্তমান যে বিন্যাস সেটাকে মেনে নিবে এবং সেটার জন্য কাজ করবে। কাজেই শিক্ষা আসলে সব সময় কোনো না কোনো নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউ শেখানোর জন্যই গড়ে ওঠে। যেমন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এটা কেন গড়ে উঠছে? এটা গড়ে উঠছে ইসলামী আকিদা এবং ইসলামী ইলম শেখানোর জন্য। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য উলেমা তৈরি করা, যাতে তারা শরিয়া বাস্তবায়নে সাহায্য করতে পারেন, যাতে তারা মানুষকে শরিয়া শিখাইতে পারেন। ইসলামী শিক্ষার উদ্দেশ্য তো এটাই। একইভাবে সেকুলার যে শিক্ষা ব্যবস্থা সেটারও উদ্দেশ্য একটা নির্দিষ্ট আকিদা এবং একটা নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউ শেখানো, এবং সেটা হলো লিবারেল সেকুলারিজমের ওয়ার্ল্ড ভিউ।
পৃথিবী সম্পর্কে জানার আরেকটা মাধ্যম হলো মিডিয়া। চিন্তা করে দেখেন, আপনি পৃথিবী সম্পর্কে যা জানেন, পৃথিবীকে আপনি দেখতে শিখছেন, তার বড় একটা অংশ আসছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা থেকে। আর বড় আরেকটা অংশ আসতেছে মিডিয়া এবং সংস্কৃতি থেকে, গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, গান, খবর, পত্রিকা, এই সব কিছু থেকে। এবং সম্ভবত গত 50-60 বছরে সেকুলারাইজেশনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল মিডিয়া। এবং মিডিয়া যেভাবে সেকুলারাইজেশনের প্রক্রিয়াকে শক্তিশালী করে সেটা হলো মানুষের মূল্যবোধকে প্রভাবিত করার মাধ্যমে, সমাজের মূল্যবোধকে বদলায় দেওয়ার মাধ্যমে। মিডিয়া সমাজের মূল্যবোধ এবং নৈতিকতাকে কয়েকটা ডিফারেন্টভাবে প্রভাবিত করতে পারে। যেমন একটা উপায় হলো এমন বিষয় নিয়ে কথা বলা শুরু করা যেটা আগে ট্যাবু ছিল, যেটা নিয়ে আগে মানুষ কথা বলতো না, মানুষ এটাকে কথা বলার উপযুক্ত মনে করতো না, কিন্তু মিডিয়া এটা নিয়ে কথা বলা শুরু করে। যেমন অ্যাবর্শন, লিভ টুগেদার, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই ধরনের অনেক কিছু। প্রথম দিকে মিডিয়া এগুলো নিয়ে কথা বলবে অল্প অল্প করে, সতর্কতার সাথে, এবং সে চেষ্টা করবে মোটামুটি নিরপেক্ষ একটা ভাব নিয়ে জিনিসপত্রগুলো প্রেজেন্ট করতে। এই পর্যায়ে তার একমাত্র উদ্দেশ্য হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করা। এটা কেন? কারণ হলো যে বিষয়টা আগে ট্যাবু ছিল, যেটা নিয়ে আগে কথা বলা হইতো না, এটা নিয়ে জাস্ট কথা বলার মাধ্যমে, বারবার এটা সামনে নিয়ে আসার মাধ্যমে এক ধরনের স্বাভাবিকতা তৈরি হয়, এক ধরনের অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। মিডিয়া এই কাজটা করে। মিডিয়া সম্মানও তৈরি করতে পারে। মিডিয়া যখন কাউকে সবার সামনে উপস্থাপন করে, যখন কোনো একটা বক্তব্যকে সে গুরুত্বের সাথে সবার সামনে নিয়ে আসে, তখন এই যে উপস্থাপনা, এই যে প্রচারণা, এটার মাধ্যমেই এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়। মিডিয়া যতই নিরপেক্ষ ভাব নিয়ে উপস্থাপন করুক না কেন, এটার মাধ্যমে সমাজের চিন্তায় একটা প্রভাব পড়ে। মনে করেন কোনো আরজে তার অনুষ্ঠানে কোনো সমকামীকে নিয়ে আসলো, অথবা কোনো টক শোতে কোনো ট্রান্সজেন্ডার লোককে নিয়ে আসা হলো, অথবা কোনো ফ্যাশন ম্যাগাজিনে বা নিউজ রিপোর্টে ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা হইল, রিপোর্ট করা হলো, নাটক বানানো হলো, কোনো বিতর্ক অনুষ্ঠানে বিতর্কের টপিক ঠিক করা হলো, লিভ টুগেদার করা ঠিক না ভুল, এরকম অনেক কিছু। এভাবে মিডিয়া যেটা করে যে সে একটা ধারণাকে মানুষের সামনে নিয়ে আসে এবং এটার উপর এক ধরনের রেসপেক্টেবিলিটি আরোপ করে, এটার উপর এক ধরনের গ্রহণযোগ্যতা আরোপ করে। আপনারা দেখবেন যে মিডিয়া অনেক সময় দাবি করে যে তারা আসলে বাস্তবতার প্রতিফলন করে, তারা নিজে থেকে কোনো কিছু উপস্থাপন করে না, সমাজে যেটা আছে সেটাই তারা তুলে ধরে। এটা একটা ভুল দাবি। মিডিয়া আসলে তার ক্ষমতাকে সিলেক্টিভভাবে ইউজ করে, যাতে করে মানুষকে একটা নির্দিষ্ট ধরনের মূল্যবোধের দিকে নিয়ে যাওয়া যায়। কোনো একটা বিষয়ে কোন কথাটা বলা হবে আর কোন কথাটা বলা হবে না, এটা কিন্তু মিডিয়া ঠিক করে। এবং কোনো বিষয়ের পক্ষে কতক্ষণ কথা বলা হবে, বিপক্ষে কতটুকু কথা বলতে দেওয়া হবে, এই সব কিছু মিডিয়া ঠিক করে। জনপরিসরে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এগুলো মিডিয়া ঠিক করে। আপনি দেখবেন অনেক ইস্যুতে মিডিয়া আসলে সবার বক্তব্য সমানভাবে উপস্থাপন করে না। সমাজের সব ধরনের মানুষের চিন্তা, সমাজের সব ধরনের মানুষের জীবনকে মিডিয়া সমানভাবে তুলে ধরে না এবং একইভাবে তুলে ধরে না। বাংলাদেশে অনেক প্র্যাকটিসিং মুসলিম আছে, কিন্তু টিভিতে, নাটকে আপনি তাদেরকে খুঁজে পাবেন না, সিনেমাতে আপনি তাদের ছাপ পাবেন না, সাহিত্যে আপনি তাদেরকে দেখবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা লেখক আছে, বিখ্যাত যারা লেখক আছে, তাদের কাজে আপনি এরকম মানুষকে পাবেন না। যদিও পান, তাহলে দেখবেন সেখানে নেগেটিভ ভাবে তাদেরকে আনা হচ্ছে। একইভাবে কোন অবস্থান, কোন ধারণাগুলোকে সম্মানজনক মনে করা হবে, যৌক্তিক মনে করা হবে, সঠিক মনে করা হবে, এটাও মিডিয়া প্রভাবিত করে। মিডিয়া যে বিষয়গুলো নিয়ে কথা বলে না, মানুষ মনে করে, বা মানুষের মধ্যে বড় একটা অংশ মনে করে যেগুলো নিয়ে আসলে কথা বলার দরকার নাই, এগুলো কথা বলার উপযুক্ত বিষয় না। মিডিয়া যে বিষয়গুলোকে নেতিবাচক ভাবে তুলে ধরে, মানুষ ধরে নেয় যে এই বিষয়গুলো হলো অসম্মানজনক, অযৌক্তিক কিংবা মিথ্যা। মিডিয়ার আরেকটা বড় ফাংশন হলো যে মিডিয়া দেখবেন ধর্মের ব্যাপারে খবরগুলা নেতিবাচক ভাবে উপস্থাপন করে। অনেক সময় সে ধর্মের ব্যাপারে শুধুমাত্র ওই খবরগুলো আনে যেগুলো নেতিবাচক। যেমন ধরেন কোনো মাদ্রাসাতে ধর্ষণ হয়েছে বা ধর্ষণের অভিযোগ আসছে, এই জিনিসটা তারা খুব ফলো করে প্রচার করবে। যদিও দেশে মাদ্রাসা লাখ লাখ এবং সেখানে ভালো কোনো খবর তারা আনতেছে না, তারা শুধুমাত্র নেগেটিভ এই খবরটাই সামনে নিয়ে আসতেছে। এবং তারা সবসময় চেষ্টা করে যে ধার্মিকদের যথাসম্ভব খারাপভাবে উপস্থাপন করার। তাদের ইতিবাচক কোনো খবর আপনি দেখবেন না, নেতিবাচক খবরটাই দেখবেন। এবং যখন তাদের সাথে নেতিবাচক কোনো ঘটনা ঘটে, তখনও সেটা তাদের দোষ। মানে মনে করেন দাড়ি টুপি পরা লোকজন মাইর খাইছে, তারা যে মাইর খাইছে এটাও তাদের দোষ। এটা হলো নেতিবাচক উপস্থাপনের একটা দিক। আরেকটা দিক হলো ধর্ম, ধার্মিকতা, ধর্মীয় মূল্যবোধ, ধার্মিক মানুষ,
এগুলাকে হয় হাস্যকর হিসেবে উপস্থাপন করা অথবা নেতিবাচক হিসেবে উপস্থাপন করা, নেগেটিভ স্টেরিওটাইপ তৈরি করা। নেগেটিভ স্টেরিওটাইপ মানে হলো নির্দিষ্ট কিছু নেতিবাচক বৈশিষ্ট্যের দিকে ফোকাস করা, তারপর সেগুলোকেই বড় করে দেখানো এবং এগুলোর উপর ভিত্তি করে একটা ঢালাও ধারণা তৈরি করা। যেমন ধরেন, ধার্মিক মুসলমান মানেই উগ্র, সন্ত্রাসী, বোকা, মাথামোটা, নারী বিদ্বেষী ইত্যাদি। এগুলা হলো নেগেটিভ স্টেরিওটাইপ। এই যে নেতিবাচক কিছু ধারণা, এগুলো তারা কিভাবে প্রচার করে? একটা উপায় হলো নাটক, সিনেমা, গল্প, সাহিত্য, এখানে সবচেয়ে বোকা, সবচেয়ে হাস্যকর যে চরিত্রগুলো আছে তাদেরকে ধর্মীয় চরিত্র হিসেবে দেখানো, অথবা নেতিবাচক যে চরিত্রগুলো আছে তাদেরকে ধার্মিক হিসেবে দেখানো। অন্যদিকে যারা গল্পের নায়ক বা যারা গল্পের সবচেয়ে ভালো চরিত্র, যাদেরকে দর্শক পছন্দ করবে, তাদেরকে সেকুলার মূল্যবোধ বা প্রগতিশীল মূল্যবোধের অনুসারী হিসেবে দেখানো। এটা আমাদের দেশে অনেক হয়েছে এবং অনেক হয়। যেমন ধরেন, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় দানবের মূর্তি বানানো হয়েছে। সেই দানব কেমন? দাড়িওয়ালা, টুপিওয়ালা। এভাবে নানাভাবে নাটক, সিনেমা, সাহিত্যে দাড়ি টুপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং ধর্মের কথা বলা মানুষদেরকে ভণ্ড, প্রতারক বা লোভী হিসেবে দেখানো হয়েছে। এই সব কিছু হলো নেগেটিভ স্টেরিওটাইপ। এইরকম নেতিবাচক উপস্থাপনার ফলে কি হয়? এটার ফলে দুটো জিনিস হয়। যারা ধার্মিক মানুষ তারা এই নেগেটিভ স্টেরিওটাইপ থেকে নিজেদেরকে দূরে সরাইতে চায়। কেউ তো চায় না যে তাকে জঙ্গি বলা হোক, কেউ চায় না যে তাকে সন্ত্রাসী বলা হোক। তাই সে চেষ্টা করে মিডিয়াতে যে বৈশিষ্ট্যগুলোকে নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে সেগুলো এড়ায় যাওয়ার। যে আমি মুসলিম কিন্তু আমি ওইরকম মুসলিম না, আমি কিন্তু গোঁড়া না, আমি মুসলিম কিন্তু আমি আধুনিক, আমি মুসলিম কিন্তু আমি উদার, আমি মুসলিম কিন্তু আমি সহনশীল। হিজাব পরা মানে ব্যাকডেটেড হওয়া না, হিজাব পরেও সব করা যায়। এইভাবে এই নেগেটিভ স্টেরিওটাইপিং বা এই নেগেটিভ উপস্থাপনা ধার্মিক মানুষের চিন্তার মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করে, তার উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করে। আরেকটা প্রভাব হলো, যেসব চরিত্রকে ইতিবাচক হিসেবে দেখানো হয়, অনুসরণীয় হিসেবে দেখানো হয়, মানুষ স্বাভাবিকভাবেই তাদের অনুকরণ করার চেষ্টা করে। তাদের চিন্তা, তাদের মূল্যবোধটাও তারা অনুসরণ করার চেষ্টা করে, বুঝে কিংবা না বুঝে। এভাবে একদিকে মিডিয়া ধর্মীয় মূল্যবোধের সাথে দূরত্ব তৈরি করে, অন্যদিকে সে প্রগতিশীল মূল্যবোধকে ভালো বা ইতিবাচক হিসেবে উপস্থাপন করে। আরেকটা যেভাবে মিডিয়া সমাজের মূল্যবোধকে প্রভাবিত করে সেটা হলো ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নেওয়া সবাইকে মিডিয়া হিরো হিসেবে দেখায় এবং তাদের গল্পগুলো বারবার দেখানো হয়, খুব ইমোশনালি প্রেজেন্ট করা হয়, উপস্থাপন করা হয়, যাতে মানুষের মনে এটা প্রভাব ফেলে এবং মানুষ একসময় এগুলো মেনে নিতে শুরু করে। এবং ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে যাওয়াটাকে সবসময় সবলের বিরুদ্ধে দুর্বলের যুদ্ধ হিসেবে দেখানো হয়। কারণ শক্তিশালী কারোর সাথে যখন দুর্বল কারো যুদ্ধ হয় তখন মানুষের সহানুভূতি, মানুষের সিম্প্যাথিটা কার প্রতি থাকে? দুর্বলের প্রতি। তো এই জন্য মিডিয়া সবসময় বিষয়টা এভাবে প্রেজেন্ট করে। যেমন ধরেন, সমকামিতা, অ্যাবর্শন কিংবা এই ধরনের কোনো কিছুকে দেখানো হয় ক্ষমতাসীনের বিরুদ্ধে দুর্বলের যুদ্ধ হিসেবে, দুর্বলের লড়াই হিসেবে। যেমন মনে করেন লিভ টুগেদার, এটা নিয়ে যদি একটা নাটক করা হয়, সেখানে হয়তো মূল চরিত্র থাকবে একটা মেয়ে যে লিভ টুগেদার করতে চায় এবং সে রক্ষণশীল সমাজের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। সে সাহসী, সে আপোষহীন, সে ভালো মানুষ, সবাইকে হেল্প করে ইত্যাদি। অন্যদিকে যারা তার বিরুদ্ধে আছে, যারা লিভ টুগেদারের বিরোধিতা করতেছে, এরা সবাই খারাপ, নিষ্ঠুর, গোঁড়া, উগ্র এটসেট্রা। এবং মেয়েটা হলো দুর্বল, আর যারা বিরোধিতা করতেছে তারা হলো সবল। সবলের বিরুদ্ধে দুর্বলের লড়াই, এভাবে তারা প্রেজেন্ট করবে। যেমন ধরেন, কয়েক বছর আগে একটা সিনেমা বানানো হয়েছিল বাংলাদেশে, এটার নাম ছিল নডরাই। গল্পটা হলো এরকম যে কক্সবাজারের একটা মেয়ে, সে সার্ফার হইতে চায়, সমুদ্রে সার্ফিং করা, এবং তার সমাজ, যেটা রক্ষণশীল সমাজ, সেটা তাকে বাধা দেয়। ট্র্যাডিশনাল সমাজ তাকে বাধা দিচ্ছে। কিসের ভিত্তিতে বাধা দিচ্ছে? ধর্মের ভিত্তিতে বাধা দিচ্ছে। তারা এই নারীকে আটকে রাখতেছে, তার ইচ্ছাকে সম্মান করতেছে না, তার স্বাধীনতাকে সম্মান করতেছে না। অন্যদিকে এই মেয়ে সার্ভ করে কাদের সাথে? বিদেশিদের সাথে। তাকে মূল্যায়ন করতেছে কারা? সাদা মানুষরা, বা সাদা মানুষের কাছ থেকে শিখে আসে বাদামি চামড়ার মানুষরা। তারাই তাকে বুঝতেছে, তারাই তাকে সম্মান করতেছে। সো এটা আসলে একটা টিপিক্যাল জাতে ওঠার গল্প, যে একটা বাদামি চামড়ার মেয়ে, সে সাদাদের মতো হইতে চায়, কিন্তু তার বাদামি চামড়ার পরিবার বা সমাজ সেটা মেনে নিচ্ছে না। এখন সে নানা প্রতিকূলতা মোকাবেলা করে স্বাধীন হয়ে উঠবে। মানে খুব ইমোশনাল কাহিনী। তো এখানে যারা সেকুলার মূল্যবোধের ধারক তারা হলো ভালো মানুষ, এবং ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করা মানুষরা কারা? তারা হলো পিছায় থাকা, তারা হলো বাস্তবতা বুঝে না, তাদের চিন্তা ভাবনা যৌক্তিক না, এটসেট্রা।
ভালো চরিত্রগুলা সেকুলার, প্রগতিশীল, খারাপ চরিত্রগুলা, বোকাগুলা, নেতিবাচক চরিত্রগুলা হলো ধার্মিক। অথচ বাস্তবতা হলো উল্টাটা। বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এই সেকুলার মূল্যবোধগুলা কিন্তু প্রচার করতেছে। প্রগতিশীল যেগুলা মূল্যবোধ বলা হয় এগুলা কিন্তু তারা প্রচার করতেছে বিলিয়নস অফ ডলার্স, ট্রিলিয়নস অফ ডলার্স খরচ করে, এবং এরাই ধর্মীয় মূল্যবোধেরও বিরোধিতা করতেছে। আমেরিকাতে যদি সমকামিতার পক্ষে আইন পাশ হয় সেটা নিয়ে কিন্তু পৃথিবীর কেউ কোনো কথা বলে না, কিন্তু ব্রুনেইতে যদি বলা হয় যে সমকামিতা একটা শাস্তি দেওয়া হবে, তখন সবাই তাদেরকে হুমকি দেয় যে তোমাদেরকে স্যাংশন দিব, নিষেধাজ্ঞা দিব ইত্যাদি। বাংলাদেশে যদি 16 বছরের নিচে বিয়ে হয় তাহলে পুলিশ এসে ধরে নিয়ে যেতে পারে, ম্যাজিস্ট্রেট এসে ধরে নিয়ে যেতে পারে, এরকম অনেক ঘটনা আছে। সেই বাংলাদেশে কিন্তু আবার মিডিয়া থেকে কিংবা যৌন শিক্ষা ক্লাসেও কি শেখানো হচ্ছে তাদেরকে? তো এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা বিশ্ব ব্যবস্থা যেখানে এই সেকুলার মূল্যবোধগুলোকে প্রাধান্য দেওয়া হয়, ধর্মীয় মূল্যবোধগুলোর বিরোধিতা করা হয়, কিন্তু এটাকে প্রেজেন্ট করা হয় উল্টাভাবে, মানুষের সহানুভূতি তৈরি করার জন্য এবং মানুষকে ম্যানিপুলেট করার জন্য, মানুষের চিন্তাকে প্রভাবিত করার জন্য। সম্ভবত মিডিয়ার সবচেয়ে বড় শক্তি হলো কোনো কিছুকে মিডিয়াতে যেভাবে দেখানো হয় মানুষ সেটাকে বাস্তব হিসেবে ধরে নেয়। মানুষ মিডিয়ার অনুকরণ করে, তার রুচি, পোশাক, স্টাইল, জীবনবোধ, জীবন দর্শন এর অনেক কিছু সে মিডিয়া থেকে নেয়, যেগুলো আগে মানুষ শিখতো তার ধর্ম থেকে, তার পরিবার থেকে, তার কমিউনিটি থেকে, তার সমাজ থেকে। কি ধরনের কাপড় পরা উচিত, কি ধরনের ডিভাইস কেনা উচিত, এটা যেমন মানুষ মিডিয়া থেকে শিখতেছে, তেমনিভাবে বিভিন্ন পাবলিক ইস্যুর ব্যাপারে, সামাজিক ইস্যুর ব্যাপারে, নৈতিক বিষয়ের ব্যাপারে কিভাবে চিন্তা করা উচিত, কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করা উচিত, কিভাবে প্রতিক্রিয়া হওয়া উচিত, সেটাও সে শিখতেছে মিডিয়ার কাছ থেকে। যেমন নারীবাদের কথাটা ধরেন, নারীবাদের ব্যাপক প্রসারের একটা বড় কারণ হইল মিডিয়া এই মতবাদটাকে অনেক সমর্থন দিছে, এবং নারীবাদের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু আপনি মিডিয়াতে তেমন একটা খুঁজে পাবেন না। এবং মিডিয়া যেটা করতেছে সেটা হলো সে দর্শকের সামনে, সমাজের সামনে নারীত্বের একটা আদর্শ ধারণা তৈরি করতেছে, একটা আইডিয়াল মডেল তৈরি করতেছে। বুদ্ধিমান, স্মার্ট, ক্যারিয়ারে সফল, সুন্দর, এরকম নারী হলো সার্থক নারী। এবং যে নারী এই ছাঁচটার সাথে মিলতেছে না সে হলো ব্যর্থ নারী। যেমন ধরেন একজন গৃহিণী, একজন মা, সেই মডেলে ফিট করে না, তো সে ব্যর্থ নারী। তো এই চিন্তাটা কিভাবে সমাজের নারীদের প্রভাবিত করবে চিন্তা করেন। একটা মেয়ে যে ছোটকাল থেকে এভাবে বড় হচ্ছে এই সমাজে, যেখানে সফলতা এবং ব্যর্থতার এই ধরনের কিছু ধারণা তার সামনে রাখা হয়েছে, সে কি চিন্তা করে বড় হবে? সে কিভাবে তার নিজের জীবন নিয়ে চিন্তা করবে? এই সব কিছুকে কিন্তু প্রভাবিত করতেছে মিডিয়া, কালচার এবং শিক্ষা। আমাদের বর্তমান পৃথিবীতে যে সেকুলারাইজেশন হয়েছে, অর্থাৎ মানুষের চিন্তা, মূল্যবোধ এবং জীবনের যে সেকুলার হয়ে ওঠা, এটার পেছনে বড় একটা ভূমিকা হলো 60-এর দশকের সেক্সুয়াল রেভলিউশনের, যৌন বিপ্লবের। এটার ফলে পশ্চিমের সমাজ, মূল্যবোধ এবং নৈতিকতায় বড় ধরনের পরিবর্তন আসছে। পরবর্তীতে এটা বাকি পৃথিবীতেও আস্তে আস্তে ছড়ায় পড়ছে। আজকে যে বিষয়গুলো আমরা দেখতেছি যৌনতা এবং নৈতিকতার ব্যাপারে, সমকামিতা, ট্রান্সজেন্ডার মুভমেন্ট, ব্যাপক জিনা, ব্যাপক অ্যাবর্শন, বিয়ে এবং পরিবারের ব্যাপারে ধারণা বদলায় যাওয়া, এই সব কিছুর পেছনে সেক্সুয়াল রেভলিউশনের, দর্শনের বড় একটা ভূমিকা আছে। সেক্সুয়াল রেভলিউশন যদিও 60-এর দশকে হয়েছে, কিন্তু এটা শেকড় ছিল আরো পেছনে। যেমন সিগমুন্ড ফ্রয়েড এসে বলল যে মানুষের ব্যক্তিত্ব, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার অনুপ্রেরণা, এই সব কিছুর পেছনে আছে যৌনতা। এটা পশ্চিমের চিন্তা একটা বড় ধরনের পরিবর্তন আনলো, এবং ফ্রয়েডের এই চিন্তাকে আরো সামনে আগায় নিয়ে গেল উইলহেলম রাইশ, হার্বার্ট মার্কিউস, এই টাইপের লোকজনরা। আরেকজন ব্যক্তি হলো অ্যালফ্রেড কিনজি। সে দাবি করলো যে যৌনতার কোনো নির্দিষ্ট কাঠামো নাই, যৌনতা পরিবর্তনশীল একটা ব্যাপার, এখানে ন্যায় অন্যায়ের কোনো ধারণা নাই। মানুষের যৌনতা হলো রংধনুর মতো, এখানে নারী পুরুষের স্বাভাবিক যৌনতা আছে, আবার সমকামিতা আছে, শিশুকামিতা আছে, পশুকামিতা আছে, উভকামিতা আছে, নানা কিছু আছে, রংধনুর এক এক রঙের মতো। এবং সমাজের মানুষরা এক একজন রংধনুর এক এক অবস্থানে থাকে, কিন্তু সমাজ, সংস্কার এবং ধর্মের মাধ্যমে যে নৈতিকতা চাপায় দেওয়া হয়েছে, এটার কারণে মানুষ তার যৌন প্রবণতাগুলো চেপে রাখার চেষ্টা করে, একে নিয়ন্ত্রণের চেষ্টা করে। এটা বললো কিনজি। গত শতাব্দীর 40-এর দশকের শেষ থেকে শুরু করে 50-এর দশক ধরে আমেরিকা এবং ইউরোপ জুড়ে অ্যালফ্রেড কিনজির এই চিন্তা ভাবনাগুলো প্রচার করা হলো, এবং এটার পিছনে ছিল রকাফেলার ফাউন্ডেশনের টাকা এবং সমর্থন। তার বইগুলো বেস্টসেলার হইল, এবং তার যে উপসংহার, এগুলা স্কুলের যৌন শিক্ষা বইতে চলে আসলো, এগুলোর ভিত্তিতে আইনও বানানো হইল। কিনজির অবস্থানের উপর ভিত্তি করে যৌনতার ব্যাপারে
আধুনিক পশ্চিমের ধারণাগুলো তৈরি হলো। এর সাথে নতুন কিছু ধারণা যুক্ত করলো জনস হপকিন্সের ডক্টর জন মানি। সে বলল যে যৌনতার ক্ষেত্রে স্বাভাবিক অস্বাভাবিক বিকৃতি অবিকৃতি এসব বলে কিছু নাই, এবং একই সাথে মানুষের ধরা বাঁধা কোনো যৌনতা নাই, মানুষের ধরা বাঁধা কোনো লৈঙ্গিক পরিচয় নাই। এবং এটা পরবর্তীতে ট্রান্সজেন্ডার মুভমেন্টের পেছনে বড় ভূমিকা রাখলো। তো এই চিন্তা ভাবনাগুলোর উপর ভিত্তি করে 60-এর দশকের সেক্সুয়াল রেভলিউশন হলো, এবং পরের দশকগুলোতে এগুলো স্ট্যান্ডার্ড হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের বইগুলোতে এই তত্ত্বগুলো চলে আসলো, সোশ্যাল সায়েন্সের বইগুলোতে এই তত্ত্বগুলো চলে আসলো, এবং একাডেমিয়াতে এগুলা খুব প্রভাবশালী হয়ে উঠলো। ম্যাস মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের চিন্তায় এই বিশ্বাসগুলো আস্তে আস্তে চলে আসতে শুরু করলো, যার ফলে আজকে আমরা কি দেখতেছি, জিনা, পরকীয়া, ব্যভিচার এগুলো একদম নর্মাল একটা জিনিসে পরিণত হয়েছে। সিনেমা, সাহিত্য, টেলিভিশন, এমনকি ইউটিউব সেলিব্রিটি থেকে শুরু করে সবাই মানুষকে জিনার দিকে উৎসাহিত করতেছে, মানুষকে বলতেছে যে প্রেম করা এটা তো খুব নর্মাল একটা বিষয়, শারীরিক ঘনিষ্ঠতা এটা তো খুব নর্মাল একটা বিষয়। ক্লাসরুমের যৌন শিক্ষা থেকে শুরু করে পত্রিকার পাতাতে, ফ্যাশন ম্যাগাজিনে, সব জায়গাতে এই জিনিসপত্রগুলো চলে আসতেছে। পাশাপাশি পোর্নোগ্রাফি মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে, প্রতিটা ঘরে, প্রতিটা মানুষের হাতের নাগালে চলে আসছে। এটা একটা শত শত বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। সেক্সুয়াল রেভলিউশনের যে আদর্শ, সেটা আমেরিকার ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের অজপাড়া গায়ের স্কুলের ক্লাসরুমে এখন ঢুকে গেছে। সেক্সুয়াল রেভলিউশন আরেকটা আন্দোলনকে খুব ব্যাপকভাবে প্রভাবিত করলো, সেটা হলো ফেমিনিস্ট আন্দোলন, ফেমিনিস্ট মুভমেন্ট। তারা বলল যে দেখো, বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যাচ্ছে যে নারী পুরুষ আসলে একই, তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই, পুরুষরা যা পারে নারীও সেগুলো পারে, এবং তার মানে হলো পরিবার এবং সমাজে নারী ও পুরুষের আলাদা ভূমিকা নাই, তাদের ভূমিকার মধ্যে পার্থক্য নাই, বরং এই পার্থক্যগুলো আসলে পুরুষতান্ত্রিক সমাজের আবিষ্কার, এগুলো হলো জোর করে চাপায় দেওয়া। শত শত বছর ধরে পুরুষতান্ত্রিক সমাজ প্রথা, সংস্কার, ধর্ম এগুলোর নামে নারীদের আটকায় রাখছে, এবং এই কারণে নারীবাদ পরিবারকেও আক্রমণ করে। পরিবার একটা পুরুষতান্ত্রিক কাঠামো, যার উদ্দেশ্য হলো নারীকে ঘরে আটকায় রাখা, আর নারীকে ঘরে আটকায় রাখার মানে হলো সমাজে পুরুষের আধিপত্য প্রতিষ্ঠা করা। যেমন ধরেন, সন্তান জন্ম দিতে গিয়ে নারী কিন্তু ক্যারিয়ারে পিছায় পড়ে, সন্তানের দেখাশোনা করতে গিয়ে নারী ঘরের মধ্যে আটকায় থাকে। কাজেই এই পুরো পরিবার কাঠামোটাই হলো নারীকে আটকায় রাখার একটা পুরুষতান্ত্রিক চাল। তো নারীবাদ শিখাইতে শুরু করলো যে আসলে নারীর জন্য পুরুষের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই পুরুষের। পরিবারের মধ্যে নিজের পরিচয় খোঁজার, নিজের পূর্ণতা খোঁজার, নিজের সাফল্য খোঁজার কোনো অর্থ নাই, বরং এটা একটা বন্দিত্ব। সন্তান তোমাকে আরো পিছায় দিবে, পরিবার তোমাকে আরো পিছায় দিবে, বরং তোমার উচিত নিজের ব্যক্তিত্ব খুঁজে বের করা, তোমার উচিত নিজের ক্যারিয়ারের মধ্যে সাফল্য খোঁজা। নারীবাদ এভাবে পরিবারের ধারণাকে আক্রমণ করে। আবার নারীবাদ যৌন বিপ্লব থেকে অবাধ যৌনতা শিক্ষাটা গ্রহণ করে। জিনাকে স্বাধীনতা হিসেবে দেখার যে ধারণা, এটা সেক্সুয়াল রেভলিউশন থেকে গ্রহণ করে। যে শরীরের চাহিদা, হ্যাঁ এটা তো থাকবেই, কিন্তু এটার জন্য বিয়ের দরকার কি? এটা তো শুধু শরীরের জন্য, আনন্দের জন্য, তাই না? তোমার যা ইচ্ছে সেটা করো, কারোর সাথে সম্পর্কে জড়ানোর দরকার কি? কাউকে বিয়ে করার দরকার কি? এগুলো ছাড়াও তো শরীরের চাহিদা মেটানো সম্ভব। এবং এই জন্য নারীবাদীরা মনে করে যে বার্থ কন্ট্রোল এবং যখন তখন অ্যাবর্শন করতে পারা, এগুলো নারীকে সত্যিকার অর্থে স্বাধীন করছে, নারীকে সন্তান জন্ম দেওয়া এবং পরিবারের যে বন্দিত্ব সেখান থেকে মুক্ত করছে। ফেমিনিজমের এই ধরনের চিন্তা আসলে সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে? প্রথমত, এটা পরিবারকে দুর্বল করে, এবং পরিবার যখন দুর্বল হয় তখন মানুষের মধ্যে অ্যাটমাইজেশন তৈরি হয়, মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়। অসুস্থ পরিবার থেকে বা অস্থিতিশীল পরিবার থেকে অসুস্থ বা অস্থিতিশীল মানুষ জন্ম নেয়। বিচ্ছিন্ন মানুষ, আত্মকেন্দ্রিক মানুষ নাফসানিয়াতে মগ্ন হয়ে থাকে, এবং নাফসানিয়াতে মগ্ন হয়ে থাকা মানুষ সে ধর্ম মানতে চায় না, সে ধর্মের প্রতি আগ্রহ অনুভব করে না, কারণ সে দেখে যে ধর্মের বিধিবিধানগুলো তার নফসের বিপরীতে যাচ্ছে। অন্যদিকে নারীকে ঘর থেকে বের করে নিয়ে আসা, এটা সমাজের জিনা বাড়ায় দেয়। এটা স্বাভাবিক, এটা জাস্ট একটা সিম্পল সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের হিসাব। কাজে আত্মকেন্দ্রিক, বিচ্ছিন্ন, নাফসানিয়াতে মগ্ন, অবাধ যৌনতায় বিশ্বাসী মানুষ সবসময় ধর্মের প্রতি বিরোধিতা অনুভব করবে, সে ধর্মকে মেনে নিতে পারবে না, কারণ ধর্ম তার নফসের উপর লাগাম পড়াইতে চায়। এই ধরনের মানুষ স্বাভাবিকভাবে সেকুলার হবে। এই ধরনের মানুষ যাই বিশ্বাস করুক না কেন, সে আচার আচরণের দিক থেকে, মূল্যবোধের দিক থেকে সেকুলার হবে। পুঁজিবাদ এবং পুঁজিবাদ থেকে জন্ম নেওয়া ভোগবাদ সেকুলারাইজেশনের পেছনে ভূমিকা রাখে। সচ্ছলতা বা বস্তুগত সম্পদ প্রাথমিকভাবে ধর্মের সাথে সাংঘর্ষিক না, বা
ইন জেনারেল ধর্মের সাথে ওইভাবে সাংঘর্ষিক না, কিন্তু পুঁজিবাদ, ভোগবাদ, মিডিয়া এবং বর্তমান কালচার, মডার্নিটি, এই সব কিছু মিলে মানুষের ধারণায় একটা পরিবর্তন আনে, মানুষের চিন্তায় একটা পরিবর্তন আনে। মানুষের মধ্যে একটা চিন্তা তৈরি হয় যে তার নিজের সব প্রয়োজন, তার নিজের সব চাহিদা তার মেটাইতে হবে এবং একটা নির্দিষ্টভাবে তার জীবনযাপন করতে হবে। বস্তুর ব্যাপারে যত চাহিদা আছে সেগুলো পূরণ করতে হবে। এভাবে মানুষের মধ্যে একটা মেন্টালিটি তৈরি হয় নিজের সব চাহিদা মেটানো, নিজের নফসকে হ্যাঁ বলার সবসময়। তখন নিজের নফসকে লাগাম দেওয়ার, নিজের কামনা বাসনাকে না বলার ক্ষমতাটা সে হারায় ফেলে। তার মধ্যে একটা চিন্তা তৈরি হয় যে আমার মন যা চায় এটা করার অধিকার আমার আছে, আমার শরীর যা চায় এটা করার অধিকার আমার আছে। কেন আমি নিজেকে বঞ্চিত করব? কেন আমি নিজেকে খুশি করব না? কেন আমি নিজের সুখের দিকে তাকাবো না? এবং এভাবে যেটা হয় যে জিনা খুব সহজ হয়ে যায়, অ্যাবর্শন খুব সহজ হয়ে যায়, ডিভোর্স খুব সহজ হয়ে যায়, ড্রাগ ইউজ বা এই ধরনের অনেক কিছুই খুব ইজি হয়ে যায়। কারণ মানুষের পুরো চিন্তা ভাবনার ভিত্তি হয়ে যাচ্ছে তার নিজের চাহিদা পূরণ করা, তার নফসকে খুশি করা, নফসানিয়াত। তাহলে দেখেন সেকুলারাইজেশনের ফলে কয়েকটা জিনিস ঘটতেছে। একটা হলো শাসন থেকে ধর্মের বিচ্ছেদ, ব্যক্তি পর্যায়ে ধর্ম আবদ্ধ হয়ে যাওয়া, সমাজে ধর্মের গুরুত্ব কমা। অন্যদিকে বিজ্ঞান এবং প্রযুক্তির নানা অগ্রগতি হইতেছে এবং এটার মাধ্যমে অনেক অর্জন হচ্ছে। মানুষ চাঁদে যাচ্ছে, পারমাণবিক বোমা তৈরি করতেছে ইত্যাদি। এটা ফলে যেটা হলো যে বিজ্ঞান ও প্রযুক্তির উপর একটা ব্যাপক বিশ্বাস তৈরি হইতেছে, একটা ধারণা তৈরি হচ্ছে যে মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে আসলে সবকিছু করা সম্ভব, অনেক কিছু অর্জন করা সম্ভব। মানুষ যদি যথেষ্ট পরিশ্রম করে, মানুষ যদি যথেষ্ট চেষ্টা করে, যথেষ্ট মাথা খাটায়, তাহলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আসমানের দিকে তাকানোর দরকার নাই, দোয়া করার দরকার নাই, মানুষ নিজেই নিজের চেষ্টাতে তার জীবন গড়ে নিতে পারে। এভাবে ধর্মকে অপ্রয়োজনীয় ভাবার একটা প্রবণতাও তৈরি হয়, যে মানুষ মনে করে যে ধর্ম যদি সত্যও হয় সেক্ষেত্রে এটা আসলে অতটা দরকারি কিছু না, ধর্মকে একটা কোণে আটকে রাখাই বুদ্ধিমানের কাজ। সম্পদ, প্রযুক্তি, ক্ষমতা এগুলোর কারণে মানুষের মধ্যে কিবর তৈরি হওয়া, নিজেদেরকে অজেয় মনে করা, এটা আসলে নতুন কিছু না। কোরআন থেকে দেখবেন যে ধ্বংস হয়ে যাওয়া প্রায় প্রত্যেক জাতির মধ্যে এই বৈশিষ্ট্য ছিল। যেমন আদ জাতির অনেক কিছু ছিল, তাদের বিশাল সেনাবাহিনী ছিল, তারা দুর্গম জায়গায় বিশাল বিশাল প্রাসাদ আর ইমারত তৈরি করত এবং তারা নিজেদের অজেয় ভাবত। এই কারণে তারা কি বলছিল? তারা বলছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বেশি শক্তিশালী? এটা হলো কিবর, ঔদ্ধত্য। কিন্তু আজকে আদ কোথায়? সামুদ কোথায়? ফেরাউন কোথায়? ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদের কোনো অবশিষ্ট কি আজকে আছে? নাই। সো আধুনিক পশ্চিমা সভ্যতা হচ্ছে আলাদা কিছু না। এই মেন্টালিটি যেটা আগের ধ্বংস হওয়া এই জাতিদের মধ্যে ছিল, এটা আমাদের এই আধুনিক সভ্যতার মধ্যেও আছে। এই বিষয়গুলোর পাশাপাশি সেকুলারাইজেশনের পেছনে ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধার্মিকদের কিছু ভূমিকা আছে, যেটা আসলে অস্বীকার করা যায় না। যেমন এনলাইটেনমেন্টের সময়কার বুদ্ধিজীবীরা মনে করছিল চার্চের পক্ষ থেকে অনেক বাধা আসবে, কিন্তু বাস্তবে সেটা আসে নাই। যেটা আসছে সেটাও খুব দুর্বল ছিল। এটার কারণ কি? ফ্রান্সের ক্ষেত্রে যেমন ক্যাথলিক চার্চের উচ্চ পদস্থ যারা ছিল তাদের অনেকেই ছিল দুনিয়াবী। তাদের কাছে চার্চ ছিল একটা ক্যারিয়ার। আকিদা, বিশ্বাস, আদর্শ এগুলো তেমন তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। আবার অনেকে ছিল বাহ্যিক কিছু আচার অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট। আবার এমনও অনেকে ছিল যারা এনলাইটেনমেন্টের ধ্যান ধারণা গ্রহণে আগ্রহী ছিল, কারণ তারা মনে করতেছিল যে এটার ফলে তাদের কিছু বেনিফিট হইতে পারে। আকিদাগতভাবে এটা খ্রিস্টিয়ানিটির জন্য কত বড় বিপদ নিয়ে আসতে পারে এটা নিয়ে তাদের তেমন কোনো চিন্তা ছিল না। তো এই ধরনের টেন্ডেন্সি আমাদের সমাজেও দেখা যায় কিনা? হয়তোবা পুরোপুরি একরকম টেন্ডেন্সি দেখা যায় না, কিন্তু কিছু কিছু বিষয় লক্ষ্য করার মতো। যেমন দেখেন, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, মানবাধিকার, এই বিষয়গুলোর সাথে ইসলামের যে সাংঘর্ষিকতা আছে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা কিন্তু আমরা দেখি না। অ্যাটলিস্ট মিম্বার থেকে দেখি না, ওয়াজ মাহফিলে দেখি না। বরং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এগুলোর সাথে ইসলামের যে সাংঘর্ষিকতা সেটা ছোট করে দেখানো হচ্ছে, এগুলোর সাথে ইসলামের সামঞ্জস্যতা প্রমাণের চেষ্টা করা হচ্ছে। আবার বিরোধিতা যদি করা হয় সেখানেও বিরোধিতার কারণগুলো আসলে এইভাবে ব্যাখ্যা করা হয় না। মানুষ বুঝতে পারে না যে সমস্যাটা আসলে কোথায়। কিছু ধরাবাঁধা বুলি, কিছু ধরাবাঁধা কথার মধ্যে এগুলো সীমাবদ্ধ থেকে যায়। কিছু ব্যতিক্রম আছে, অল্প কিছু বক্তা আছেন, তারা ভেঙে ভেঙে আলোচনা করছেন, কিন্তু এটা মোটামুটি সাম্প্রতিক একটা ট্রেন্ড গত 5-10 বছরের, এবং তারা সংখ্যায় খুবই সীমিত। এছাড়া সামাজিক যে অবক্ষয়গুলো আছে, যে অপরাধগুলো আছে, সুদ, দুর্নীতি, ঘুষ, ওজনে কম দেয়া, জিনা, ব্যভিচার,
সাংস্কৃতিক আগ্রাসন, এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত মিম্বার থেকে আলোচনা ওইভাবে পাই না, ওয়াজের মঞ্চ থেকে ওইভাবে আলোচনা পাই না। সমাজের যে বাস্তবতা আর মিম্বারের যে খুতবা, এটার মধ্যে কেমন যেন একটা গ্যাপ থেকে যায়। এছাড়া আলেমদের বড় একটা অংশের সাথে শিক্ষিত শহুরে যে সমাজ, তাদের একটা গ্যাপ কিন্তু থেকে যায়। গতানুগতিক যে ওয়াজ, সেটার যে ধারা, সেটার যে স্টাইল, এটা অনেককেই আসলে আকর্ষণ করে না। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক এরকম ইস্যুগুলোতেও ইসলামের আলোকে দিক নির্দেশনা বা মূল্যায়ন বা বিশ্লেষণ আমরা ওইভাবে পাই না, আমাদের সমাজ ওইভাবে পায় না। বরং আমরা দেখি যে মূলত ইসলামের কিছু বিধিবিধান, কিছু আচার অনুষ্ঠান, কিছু ইবাদত, এগুলো নিয়ে আসলে কথাগুলো সীমাবদ্ধ থেকে যায়। আরেকটা প্রবণতা যেটা কাজ করে সেটা হলো সেকুলারদের নেতিবাচক প্রচারণার প্রতিক্রিয়ায় নিজেদের পরিবর্তন করার চেষ্টা, ধর্মকে সীমিত করা, ধর্মকে আধুনিক করা, নিজেকে সেকুলারদের মাপকাঠিতে ভালো প্রমাণ করার চেষ্টা, জাতীয়তার চেষ্টা, এরকম কিছু টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে। এটা ইউরোপেও হয়েছিল। ইউরোপে যখন প্রটেস্ট্যান্ট রিফরমেশনের সময় অনেক যুদ্ধ হলো, তখন এটার প্রতিক্রিয়াতে যেটা হলো যে খ্রিস্টানদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা গেল যে তারা তাদের ধর্মীয় আবেগকে নিয়ন্ত্রণ করতে চায় সবসময়। এখন ধর্মীয় আবেগ নিয়ন্ত্রণ করা এটা খারাপ কিছু না। যে কোনো ধরনের আবেগ থেকে ফ্যানাটিসিজম তৈরি হইতে পারে, ধর্মীয় আবেগ থেকেও পারে। কাজেই ধর্মীয় আবেগকে নিয়ন্ত্রণ করা যেতেই পারে, কিন্তু তারা এটা একটা অন্য লেভেলে নিয়ে গেল। সেটা হলো এই সময়কার ধর্মগুরুরা আচার সর্বস্ব ধর্ম পালনের দিকে ফোকাস করলো, এবং এই আচার সর্বস্ব ধর্ম পালনের বাইরে যে কোনো ধর্মীয় আবেগকে আসলে সন্দেহের চোখে দেখা হইতো। মানুষের সামনে ধর্ম নিয়ে কথা বলা, ধর্মীয় আবেগের প্রকাশ, এটা তারা পছন্দ করতো না, বিব্রত বোধ করতো। পাবলিকলি ধর্ম নিয়ে আলোচনায় তারা অস্বস্তি বোধ করতো, কারণ এই ধরনের আলোচনা বিভাজন তৈরি করতে পারে। ফলে ধর্ম এমন একটা জিনিসে পরিণত হলো যেটা ব্যক্তিগত, যেটা নিয়ে সবার সামনে কথা বলা যায় না। দাওয়াতে কিংবা বন্ধুদের আড্ডায় ধর্ম নিয়ে কথা বলতে মানুষ অস্বস্তি বোধ করে। এই ধরনের টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হলো। ধর্মের ব্যাপারে জোরালো কোনো বিশ্বাস, আপোষহীন কোনো অবস্থান, এই সবকিছুকে উগ্রতা মনে করা হতো। আমাদের সমাজেও কিন্তু এরকম টেন্ডেন্সি দেখা যায়। দিন ইসলামকে যখন সন্ত্রাসবাদের সাথে তুলনা করা হয়, জঙ্গিবাদের সাথে যুক্ত করা হয়, অথবা দিনের কোনো বিধান নিয়ে সেকুলাররা যখন সমালোচনা করে, তখন আমাদের মধ্যে একটা ডিফেন্সিভ বা একটা রক্ষণাত্মক মনোভাব কাজ করে। সেটা জিহাদ, বহুবিবাহ, দাসপ্রথা, মোরতাদের শাস্তি যাই হোক না কেন, আমরা বিভিন্ন অজুহাত দেওয়ার চেষ্টা করি। এবং আমরা এমন অজুহাত দেওয়ার চেষ্টা করি যেটা আধুনিকতার সাথে খাপ খাবে, যেটা আধুনিক মানুষের মেন্টালিটির সাথে খাপ খাবে। একই সাথে আমরা দিনের ওই বিষয়গুলো নিয়ে চুপ থাকার চেষ্টা করি যেগুলো আধুনিক সেন্সিবিলিটির সাথে যায় না, খাপ খায় না। এইভাবে মানুষ যেটা করে যে সেকুলারদের প্রচারণার প্রতিক্রিয়ায় সে তার নিজের ধর্মকে, তার নিজের চিন্তাকে পরিবর্তন করার চেষ্টা করে, সেন্সর করার চেষ্টা করে। সেকুলারাইজেশনের পেছনে আরেকটা কারণ হলো ধর্মের আংশিক উপস্থাপন। ধর্মের যেই বিষয়গুলো নরম, যেই বিষয়গুলো হাসি খুশির সাথে আলোচনা করা যায়, ওগুলা উপস্থাপন করা, বাকি বিষয়গুলো নিয়ে কথা না বলা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সমাজের সেকুলারাইজেশনের পিছনে এই ধরনের আংশিক ধর্ম প্রচারের একটা ভূমিকা ছিল। এই সময় ধর্ম নিয়ে অনেক কথা বলা হতো, অনেক জনপ্রিয় ধর্মীয় বক্তা ছিল, তাদের অনেকের বই বেস্ট সেলার ছিল, কিন্তু তারা ধর্মের অল্প কিছু অংশ নিয়ে খালি কথা বলতো। তাদের কথাবার্তাগুলা অনেকটা মোটিভেশনাল স্পিচের মতো ছিল। সেখানে ভালো থাকা, সুস্থ থাকা, খুশি থাকা, পজিটিভ চিন্তা করা, আশাবাদী হওয়া, এই ধরনের বিষয়গুলোর উপর জোর দেওয়া হতো। কিন্তু ধর্মের অন্যান্য যে দিকগুলো আছে, আকিদা, গুনাহ, অনুতপ্ত হওয়া, এগুলো নিয়ে তেমন আলোচনা আসতো না। এই প্রবণতাটা বর্তমানে অনেক সেলিব্রিটি দায়ীদের মধ্যে, বিশেষ করে পশ্চিমের অনেক সেলিব্রিটি দায়ীদের মধ্যে দেখা যায়। তারা শুধু ইসলামের নরম নরম বিষয়গুলো নিয়ে কথা বলেন। ইসলাম কত উদার, ইসলাম কত সুন্দর, মিষ্টি খাওয়ার সুন্নাহ, স্ত্রীর মুখে তুলে খাবার খাওয়ানোর সুন্নাহ, এগুলো নিয়ে আলোচনা। কিন্তু শক্ত যে সুন্নাহগুলো আছে সেগুলোর কথা আসে না। সুন্নাহ তো দূরের কথা, শক্ত যে ফরজগুলো আছে সেগুলোর কথাও কিন্তু আসে না। বরং এমন একটা ধারণা পাওয়া যায় যে বিদ্যমান যে ব্যবস্থা, ঘুরে ফিরে সেটার সাথে খাপ খাওয়ানোর কথা বলা হচ্ছে। এই ব্যবস্থার সাথে ইসলামের যে মৌলিক কিছু সাংঘর্ষিকতা আছে, এই ব্যবস্থার অধীনে যে সঠিকভাবে ইসলাম পালন করা সম্ভব না পুরোপুরিভাবে, এই আলোচনাগুলো আসে না। শরিয়ার যে দিকগুলো আধুনিক মন মানসিকতার কাছে গ্রহণযোগ্য মনে হয় না বা কঠিন মনে হয়, সেগুলোর আলোচনা আসে না। তো এই ধরনের দাও আসলে দিনকে দুর্বল করে। প্রথমত, এটা মানুষকে দিনের ব্যাপারে একটা আংশিক ধারণা দেয়, সঠিকভাবে দিনের ধারণা সে পায় না। দ্বিতীয়ত, নাস্তিক, প্রগতিশীল এদের দিক থেকে যখন ধর্মের উপর এবং ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত আসে, তখন মানুষ এটার মোকাবেলা করতে পারে না।
তারা নিজেদের অবস্থান ডিফেন্ড করতে পারে না, বরং তারা স্রোতের সাথে ভেসে যায়। এনলাইটেনমেন্টের পর থেকে পশ্চিমের সমাজে যে সেকুলারাইজেশন ঘটছে তার পেছনে একটা বড় ভূমিকা ছিল ডিইজমের। আমরা বলছিলাম যে ডিইজম হলো স্রষ্টায় বিশ্বাস করা কিন্তু ধর্মে অবিশ্বাস করা। ডিইস্টরা মনে করে যে স্রষ্টা আছেন কিন্তু তিনি সৃষ্টি জগতে হস্তক্ষেপ করেন না, ওয়াহি বলে কিছু নাই, ধর্ম বলে আসলে কিছু নাই, জ্ঞানের একমাত্র উৎস হলো যৌক্তিক অনুসন্ধান। কেউ যখন এরকম বিশ্বাস করে তখন সে এটাও ধরে নিবে যে ভালো মন্দ ন্যায় অন্যায়ের ধারণা অর্থাৎ মোরালিটির ধারণা আসলে ধর্ম থেকে আসবে না, এটা আসবে মানুষের যুক্তি থেকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এনলাইটেনমেন্টের সময়কার দার্শনিক যারা ছিল বা বুদ্ধিজীবী যারা ছিল তারা কিন্তু খ্রিস্ট ধর্ম থেকে আসা মূল্যবোধগুলোকে অস্বীকার করতো না। তারা মোটা দাগে খ্রিস্টিয়ান যে মোরালিটি ছিল, খ্রিস্টিয়ান যে নৈতিকতা ও মূল্যবোধ ছিল সেটাকে গ্রহণ করত। কিন্তু তাদের বক্তব্য ছিল বাইবেলে আছে এই জন্য আমরা এগুলা গ্রহণ করতেছি না, আমরা এগুলা গ্রহণ করতেছি কারণ বিবেক বিবেচনা যুক্তির আলোকে এগুলাকে সঠিক বলে প্রমাণ করা যাচ্ছে। অর্থাৎ তারা খ্রিস্টিয়ানিটির মূল্যবোধ গ্রহণ করলো কিন্তু সেটা থেকে আকীদাকে আলাদা করে ফেললো। তারা বললো যে বাইবেলের দরকার নাই, আমরা আকল দিয়েই এই মূল্যবোধগুলোকে জাস্টিফাই করতে পারতেছি। কিন্তু নৈতিকতার মূল ভিত্তি হিসেবে আকলকে গ্রহণ করার একটা সমস্যা আছে। মানুষের আকলের কোনো স্থিতিশীলতা নাই, এটা পরিবর্তন হইতে পারে। এক প্রজন্মের কাছে যেটা যৌক্তিক মনে হচ্ছিল পরের প্রজন্মের কাছে সেটা যৌক্তিক মনে নাও হইতে পারে, এবং সময়ের সাথে তাই ঘটলো। বেসিক্যালি যেটা ঘটলো সেটা হলো প্রতিটা প্রজন্ম তাদের সময়কার বিদ্যমান নৈতিকতাকে তার আকল দিয়ে জাস্টিফাই করতেছে। অর্থাৎ প্রত্যেক প্রজন্মে যেই ধারণাগুলোকে প্রগতিশীল মনে করা হচ্ছে, যেই ধারণাগুলোকে প্রভাবশালী মনে করা হচ্ছে, সেটাকেই তারা নানাভাবে যুক্তি দিয়ে বৈধতা দিচ্ছে, তারা সেটার ব্যাখ্যা তৈরি করতেছে। তারা যুক্তি তর্ক চিন্তা ভাবনা দিয়ে উপসংহারে আসতেছে না, বরং একটা উপসংহার তৈরি হয়ে আসে সেটাকে তারা জাস্টিফাই করতেছে। কারণটা হলো কি, তাদের কোনো মূল ভিত্তি নাই, কারণ তারা অলরেডি তাদের ভিত্তিটা সরাই ফেলছে। তারা শুরু করছিল খ্রিস্টান মোরালিটি দিয়ে, কিন্তু তারা খ্রিস্টান মোরালিটির যে ভিত্তি সেই বাইবেলটা সরাই নিছিল, এবং তারা বলছিল যে আকল দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। কিন্তু আস্তে আস্তে তাদের আকলের ফলাফলটা চেঞ্জ হইতে থাকলো। এই আলোচনাটা আনার কারণ হলো বর্তমানে আমাদের যে সমাজ, বাংলাদেশের যে সমাজ, সেটা ডিইজমের মতো একটা পর্যায়ে দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন শহুরে যে মিডল ক্লাস আছে, যে আপার মিডল ক্লাস আছে, তাদের বড় একটা অংশ আল্লাহর উপর ঈমান আনার দাবি করে, কিন্তু তারা এমনভাবে জীবন কাটায় যেন শরিয়ার আসলে কোনো মূল্য নাই, ইসলামের বিধিবিধানের যেন আসলে কোনো মূল্য নাই। অর্থাৎ আল্লাহ যে আছেন এটা তারা বিশ্বাস করে, কিন্তু নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর বিধান যে মানতে হবে এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। এবং আপনি দেখবেন যে অনেক সেকুলার বলে যে আমরা তো ধর্মে বিশ্বাস করি, আমরা তো নামাজ পড়ি, আমি তো আমার বাবাকে হজ করাইছি, এবং এই কথাগুলো হয়তো সত্য, তারা আসলেই বিশ্বাস করে, তারা আসলে এই কাজগুলো করে। কিন্তু একই সাথে তারা এটাও মনে করে যে তাদের যে ক্যারিয়ার, এটা থেকে শুরু করে সমাজের রীতিনীতি, রাষ্ট্রের আইন, রাষ্ট্রের বিধান, এইসব ক্ষেত্রে আল্লাহ কি বলছেন এটা দেখার কোনো দরকার নেই। এই ধরনের মানুষের কাছে ধর্ম হলো কিছু আচার অনুষ্ঠান, ধর্ম হলো পরীক্ষার রেজাল্ট, বিয়ে, অসুস্থতা, বিপদ আপদের সময় দোয়া করা, সাদাকা করা, এই ধরনের জিনিসে সীমাবদ্ধ। তারা মুখে বলে যে তারা স্রষ্টায় বিশ্বাস করে, কিন্তু তাদের কাজ বলে যে তারা আসলে স্রষ্টায় বিশ্বাস করে না। একই সাথে আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এমন একটা লাইফস্টাইল গ্রহণ করছে যেটার সাথে আসলে দিন পালনকে আপনি মেলাইতে পারবেন না। আধুনিক ভোগবাদী লাইফস্টাইলের পেছনে ছোটা, সোশ্যাল স্ট্যাটাসের পেছনে ছোটা, অন্যদের সাথে তাল মেলানো, ক্রমাগত প্রতিযোগিতা, এই ধরনের জীবনের সাথে আসলে আপনি দিনের মূল স্পিরিটটা মিলাইতে পারবেন না। মনে করেন একটা কর্পোরেট অফিসে একটা জুব্বা পরা অফিসার যেমন মানায় না, একটা কর্পোরেট অফিসে একটা নিকাব পরা অফিসার যেরকম মানায় না, এই ধরনের লাইফস্টাইলের সাথে আসলে দিন ইসলাম ওইভাবে মানায় না। হ্যাঁ, এমন হইতে পারে যে কিছু কর্পোরেট অফিস থাকতে পারে যেখানে জুব্বা পরা একজন দুজন অফিসার আছে, হয়তো বা থাকতে পারে, কিন্তু তাদেরকে সবসময় বেমানান লাগে, বেখাপ্পা লাগে, আউট অফ প্লেস লাগে। তো এই ধরনের লাইফস্টাইলের সাথে দিনের সম্পর্কটাও আসলে এরকম। কারণ আপনি যখন এভাবে জীবনযাপন করবেন এবং ধর্মকে এভাবে দেখবেন যে এটা শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠান, তখন স্বাভাবিকভাবেই আপনার জীবন থেকে ধীরে ধীরে ধর্ম কমবে, ধর্মের প্রভাবটা কমতে থাকবে, এবং এক প্রজন্মের পর আরেক প্রজন্ম যখন আসবে সেখানে এটা আরো বেশি হবে। দেখা যাবে এই প্রজন্ম নিজেদেরকে মুসলিম বলতেছে, পরের প্রজন্ম সেটা বলবে না, তারা হয়তো বলবে যে আমরা স্রষ্টায় বিশ্বাস করি কিন্তু আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি না, বা আমরা স্রষ্টায় বিশ্বাস করি কিন্তু আমরা প্রচলিত আচার অনুষ্ঠানে বিশ্বাস করি না, এরকম বলতে পারে। ইউরোপ এবং আমেরিকার উদাহরণ থেকে আমরা এটা দেখছি। সেকুলারাইজেশন যেই প্রক্রিয়াতে সমাজের মানুষের জীবন, চিন্তা, প্রতিষ্ঠান সেকুলার হয়ে ওঠে,
এটা একটা লম্বা প্রক্রিয়া এবং জটিল প্রক্রিয়া। এটার পেছনে বিভিন্ন ফ্যাক্টরের প্রভাব থাকে। আমরা সংক্ষেপে এরকম কয়েকটা ফ্যাক্টর দেখলাম, এবং আমরা দেখলাম যে কিভাবে আমাদের সমাজে আজকে এই ধরনের একটা প্রক্রিয়া চলতেছে। ইউরোপ এবং আমেরিকার সমাজগুলা সেকুলারাইজেশনের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, আমরাও অনেক দিক থেকে সেই একই ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, এবং যেই ধরনের প্রবণতা, যে ধরনের বৈশিষ্ট্যগুলো তাদের সমাজে দেখা যাচ্ছিল, তার অনেকগুলা আমাদের সমাজেও দেখা যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে ইন্টারনেট এবং গ্লোবালাইজেশনের কারণে এই প্রক্রিয়াটা এখন আমাদের সমাজে অনেক দ্রুত হচ্ছে। এই সেকুলারাইজেশনের প্রক্রিয়াটা যদি আমরা মোকাবেলা করতে চাই, এটাকে যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে কোন টেন্ডেন্সিগুলা, কোন প্রবণতাগুলা এবং কোন চিন্তাগুলা এটাকে চালিত করে সেটা আমাদের বোঝা দরকার। এবং এই জন্যই আজকের এই আলোচনা। আশা করি আজকের আলোচনা থেকে সেকুলারাইজেশনের পেছনে মৌলিক কিছু ফ্যাক্টর সম্পর্কে আপনারা ধারণা পাইছেন। আগামী ক্লাসে আমরা আলোচনা করব একজন সেকুলার মানুষ কিভাবে চিন্তা করে, ব্যক্তি পর্যায়ে সেকুলারিজম কিভাবে ফাংশন করে তা নিয়ে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।